হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে থাকছে কাঠপিঠা। খুবই মজাদার একটি পিঠা আর অল্প কিছু উপকরণ দ্বারাই এই পিঠাটি তৈরি করা যায়। উপর থেকে হয় অনেকটা ক্রিস্পি অ্যান্ড ভিতরটা হয় সফট। এগুলো চাইলে 2 থেকে 3 মাস পর্যন্ত সংরক্ষণ করেও খাওয়া যাবে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। ভালো লেগে থাকলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেন। আর অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সর্বপ্রথম আপনার কাছে পৌঁছায়। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। কাঠপিঠা তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বোল নিয়েছি আর মিক্সিং বোলে মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণে আমি এখানে ময়দা নিয়ে নিচ্ছি। ময়দার সাথে আমি এখন অ্যাড করে দিচ্ছি 1/4 স্পুন পরিমাণে লবণ এবং 1/4 স্পুন পরিমাণে বেকিং পাউডার। এবার এই শুকনো উপকরণগুলোকে আমি একত্রিত করে মিশিয়ে নিচ্ছি যাতে করে চারপাশে লবণ এবং বেকিং পাউডারটা মিশ্রিত হয়। মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি এখানে 1/2 কাপ পরিমাণে সাদা সয়াবিন তেল অ্যাড করে দিচ্ছি। আর 2 কাপ ময়দার সাথে 1/2 কাপ পরিমাণে সাদা সয়াবিন তেল অ্যাড করলে এটি পারফেক্টভাবে মিশ্রণ করা সম্ভব হবে। দেখতে পাচ্ছেন মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি এগুলোকে একত্রিত করা সম্ভব হচ্ছে কিনা তা একটি মুঠো করে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন সবগুলোকে একত্রিত করা সম্ভব হচ্ছে, তার মানে তেল দিয়ে এই ডোটি পারফেক্টভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার সুন্দর একটি ডো তৈরি করার জন্য আমি এখানে পানি অ্যাড করে দিচ্ছি। পানির পরিমাপটা আমি বলে দিব। একত্রিত করে আমি অল্প অল্প করে পানি অ্যাড করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন সুন্দর করে একটি ডো তৈরি হচ্ছে। এতে করে পিঠাগুলো হবে ভিতরটা খুবই সফট এবং ফুলকো ফুলকো হবে। 3 বার পানি ইউজ করার পরে ডোটা মিশ্রিত হয়েছে। একটি সুন্দর ডো তৈরি করে নিয়েছি। আর এই ডোটি তৈরি করার জন্য 2 কাপ পরিমাণে পানির জন্য আমার এখানে 1/2 কাপ পরিমাণে পানি লেগেছে, যেহেতু আমি আগে থেকে তেল অ্যাড করে দিয়েছি এবং তার জন্য পানির পরিমাণটা কম লেগেছে। আপনাদের ক্ষেত্রে কম বা বেশি লাগতে পারে। 10 মিনিটের জন্য একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। তো এবার ঢাকনা উঠিয়ে নিয়েছি আর দেখতে পাচ্ছেন ডোটা কতটা সফট হয়েছে। এগুলো বলে বোঝানো সম্ভব নয়। আশা করছি আপনারা দেখলেই বুঝতে পারবেন। আর এই ডো থেকে এখন পিঠা তৈরি করে নেব। তার জন্য একটি বোর্ড নিয়েছি আর বোর্ডের উপরে করে আবারও কিছুক্ষণ সময় নিয়ে ডোটাকে মুথে নিচ্ছি আর একটি গোল শেপ তৈরি করে নিচ্ছি। আর এই ডোটা থেকে এখন বেলে বেলে একটি রুটি আকৃতির তৈরি করে নিব। আপনারা চাইলে বেলুন ছাড়াও হাত দিয়ে এভাবে চেপে চেপে রুটি আকৃতির তৈরি করতে পারেন। তবে আমি এখানে আমার সুবিধার্থে এবং অল্প সময় তৈরি করার জন্য একটি বেলুন নিয়েছি। আর দেখতে পাচ্ছেন একটি গোল শেপ তৈরি করে নিয়েছি। এবার চারপাশ থেকে আমি স্কোয়ার হিসেবে কেটে নিচ্ছি। আমি 4 কোণাকার করে নেব, এতে করে পিঠাগুলোর শেপ অনেকটা সুন্দর হবে। আর এই যে সাইডের অংশটুকু বের হয়ে যাচ্ছে, এগুলো আমি ফেলিয়ে দেব না। এগুলো দিয়েও পরবর্তীতে পিঠা তৈরি করতে পারবো। দেখতে পাচ্ছেন স্কোয়ার করে কেটে নেওয়া হয়ে গিয়েছে। আর এখন একটি ছুরির সাহায্যে আমি এখানে 3 খণ্ড করে নিচ্ছি। 3 খণ্ড করে এর মাঝ থেকে আমি আবারও ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। দেখতে পাচ্ছেন পিঠাগুলোর শেপ তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই পিঠাগুলোকে আমি একটি বলে উঠিয়ে রেখে দিচ্ছি। দেখতে পাচ্ছেন 2 কাপ ময়দা দিয়ে কতগুলো পিঠা তৈরি করে নিয়েছি। এবার এই পিঠাগুলোকে ভাজতে হবে, তাই চুলায় পর্যাপ্ত পরিমাণে তেল গরম করতে রেখেছি। তেল যখন হালকা গরম হয়ে এসেছে তখন এর মধ্যে তৈরি করা পিঠাগুলো এক এক করে ছেড়ে দিয়েছি। আমি সবগুলোকে একত্রিত করে দেইনি, অল্প অল্প করে ভেজে নিচ্ছি আর চুলার হিটটা তখন মিডিয়াম হিটে রেখেছি। দেখতে পাবেন একটু পরেই এগুলো কতটা ফুলকো ফুলকো হয়ে যাবে, যেহেতু আমি এগুলো সম্পূর্ণ ময়দা থেকে তৈরি করেছি আর ঠিকঠাক মতো ময়ানটা তৈরি করেছি, তাই এগুলো আশা করছি ফুলে উঠবে। এগুলো নেড়ে চেড়ে নেওয়ার কোনো প্রয়োজন নেই, এগুলো অটোমেটিকভাবেই ফুলে যাবে। দেখতে পাচ্ছেন সবগুলো এক এক করে ফুলকো ফুলকো হয়েছে। আর এগুলোকে এখন আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। সমানভাবে ভেজে নিতে হবে আর এগুলোকে খুব বেশি ভেজে নেওয়ার প্রয়োজন নেই, যেহেতু এগুলো ময়দা থেকে তৈরি তাই এগুলো অটোমেটিকলি ক্রিস্পি হয়ে যাবে। দেখতে পাচ্ছেন কিছুক্ষণ পর্যন্ত ভেজে নেওয়ার পরে এগুলোর কালার আস্তে আস্তে চেঞ্জ হয়ে এসেছে, অর্থাৎ আমার পছন্দ অনুযায়ী কালার হয়েছে। তাই তেল ঝেড়ে এগুলোকে চুলা থেকে নামিয়ে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কতটা ফুলকো হয়েছে। আর এগুলোকে আমি এখন মিঠা দিয়ে আসিয়ে নিব। তাই একটি আখের গুড় নিয়েছি আর এই আখের গুড়টাকে সবজি কাটার দিয়ে স্লাইস করে নিচ্ছি, যাতে করে মিঠাটা ভালোভাবে এবং অল্প সময়ের মধ্যে গুলে যায়। আপনারা চাইলে দানা দানা মিঠা দিতেও পারবেন। দেন একটি ননস্টিকের কড়াই বসিয়ে দিয়েছি, তাতে মেজারমেন্ট কাপের 1/2 কাপ পরিমাণে মিঠা নিয়েছি আর তাতে 1/2 কাপের কিছুটা বেশি পরিমাণে পানি অ্যাড করে দিয়েছি তাতে তেজপাতা এবং 2টি এলাচ দিয়েছি। এখন এই মিঠাটাকে আমি ভালোভাবে গুলিয়ে একটু আঠালো ভাব তৈরি করে নিচ্ছি। কিছুক্ষণ পর্যন্ত আমি অপেক্ষা করছি যাতে মিঠাটা আঠালো ভাব তৈরি হয়। দেখতে পাচ্ছেন মিঠা কিভাবে
ফুটতে শুরু করেছে। ফুটন্ত অবস্থায় আমি আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে এবং অপেক্ষা করে নিচ্ছি। তো আমার মনে হচ্ছে এটি পারফেক্টভাবে আঠালো ভাব তৈরি হয়েছে, তাই আমি চুলাটাকে বন্ধ করে দিয়েছি। এ পর্যায়ে মিঠাকে একটু ঠান্ডা করে নিচ্ছি, অর্থাৎ খুব বেশি ঠান্ডাও করা যাবে না এবং খুব বেশি গরমও রাখা যাবে না। আর এই যে তেজপাতা বা এলাচ দিয়েছি সেগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। দেন আগে থেকে ভেজে রাখা পিঠাগুলোকে আমি এই মিঠার সাথে নেড়েচেড়ে নিচ্ছি, যাতে করে চারপাশটা হয় মিষ্টি এবং ক্রিস্পি হয়, ভিতরটা হবে খুবই সফট। মিঠার মধ্যে দিয়ে কিছুক্ষণ পর্যন্ত নেড়েচেড়ে নিচ্ছি। প্রায় 5 থেকে 6 মিনিট পর্যন্ত এই মিঠার মধ্যে দিয়ে রাখছি, যাতে করে মিঠা ভালোভাবে এর মধ্যে ঢুকে এবং খেতে খুবই দারুণ লাগে। দেন কিছুক্ষণ অপেক্ষা করার পরে আমার মনে হচ্ছে যেটি পারফেক্টভাবে ভিতরে মিষ্টি ঢুকেছে, তাই একটু পরিবেশনের জন্য প্লেটে নিয়ে নিচ্ছি। তো এ হচ্ছে পিঠার ফাইনাল লুক। তা আজকে আমার পিঠার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনাদের ব্যক্তিগত মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর ভালো লেগে থাকলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেন। আর অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সর্বপ্রথম আপনার কাছে পৌঁছায়। তো আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।